আজকে বাংলাদেশের প্রতিটা মানুষের চোখের পানি বলে দেয় যে আমরা কাকে হারাইছি। এটা খুব কষ্টে, এটা মেনে নেওয়া তো যাই না, বরং মানে হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো একটা বিষয়। মুসলিম বিশ্বের মনে রাখার মতো একটা বৃহৎ জানাজা আজকে এখানে হয়েছে। খালেদা জিয়া, ম্যাডাম বেগম খালেদা জিয়া, ওনার সম্পর্কে কথা বলতে হলে আসলে বলে শেষ করা যাবে না। আর আমরা আজকের দিনে মানে তাকে আমরা সবসময় চাই যে তিনি আমাদের ভিতরে বেঁচে থাকছে এবং বেঁচে থাকুক। উনি ছিলেন এক অদম্য আপসীন নেত্রী। উনি কখনোই এতবার জেল, জুলুম, কারাবাস, একের পর এক মামলা, গৃহবন্দী হওয়ার পরেও উনি কখনো আপোষ করে নাই। এজন্য আমরা তাকে আপসীন নেত্রী বলে থাকি। তো এই আপসীন নেত্রী কিন্তু বিরল, পুরা মুসলিম বিশ্বে বিরল, পুরা পৃথিবীতে বিরল। একজন গৃহবধূ হয়ে উনি গৃহবধূ থেকে একজন দেশের লিডিং পর্যায়ে উনি একজন নেত্রী হয়েছিল এবং ওনার নেতৃত্ব সবসময় ছিল ফ্যাসিবাদ বিরোধী। উনি যতবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, ওনার নেতৃত্ব সবসময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রাণ দিছে। তো এই জিনিসগুলো আমরা খুব মিস করব। আমরা ভবিষ্যৎ জানি না, বাট ওনার কারণে আজকে বাংলাদেশের এখন আমরা একটা পর্যায়ে আসছি যেখানে আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি, মুক্তভাবে চলতে পারতেছি। তো এই জিনিসটা অবদান শুধুমাত্র তার, ওনারই অবদানের জন্য আজকে আমরা এক জায়গায় আছি। আমি তো মেইনলি রাজনৈতিক ফ্যামিলি থেকে উঠে আসা। তা আমার আব্বুর কারণে আসলে 2005 সালে প্রথম আমার সৌভাগ্য হয়েছিল ওনাকে দেখার, একদম সরাসরি দেখার সৌভাগ্য হয়েছিল একটা সমাবেশে। তো তারপরে ওনাকে দেখছি, উনি অসুস্থ, ওনাকে সবসময় দূর থেকেই দেখতে হয়েছে। আর গতবার যখন ম্যাডাম আসলো লন্ডন থেকে, তখন ওনাকে দেখছি এয়ারপোর্টে। তো এটাই দেখা, মানে এই স্মৃতিগুলো খুব কষ্টের। মানে আমরা 2005 সালে আমি তাকে যেভাবে দেখছি, 2007-08-এর পরে তাকে যেভাবে দেখার দরকার ছিল বা আমরা যেভাবে দেখতে চাইছিলাম, আসলে সেভাবে দেখতে পারি নাই। এবং এই সবথেকে বড় বাধা ছিল বিগত ফ্যাসিস্ট সরকার, বিগত আওয়ামী লীগ সরকার তাকে তিলে তিলে স্লো পয়জন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে। তো আমরা আজকে আসলে অনেক কিছু হারালাম। আজকে বাংলাদেশের প্রতিটা মানুষের চোখের পানি বলে দেয় যে আমরা কাকে হারাইছি। তো এটা খুব কষ্টে, এটা মেনে নেওয়া তো যাই না, বরং মানে হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো একটা বিষয়। আমার কাছে মনে হয়েছে যে 1997 সালে ম্যাডাম মানিক মেহবুবতে একটা ভাষণ দিচ্ছিলেন। তো ওই ভাষণে পুরো মানিক মেহবুব কিন্তু পরিপূর্ণ হয়ে গেছিলো। তো আজকেও সে পরিপূর্ণ হয়ে দুই পাশে দুই রাস্তা হয়ে একদম ধানমন্ডি পর্যন্ত, ওই পাশে বিজয়নগর, বিজয় সরণি পর্যন্ত পুরোটা লোকারণ্য হয়ে গেছিলো। তো আমার কাছে মনে হয়েছে যে লক্ষ লক্ষ মানুষ তারা গতকালকেই রাতেই তারা ঢাকায় রওনা দিচ্ছে, ঢাকায় চলে আসছে, তারা নিজেদের অবস্থানটা নিচ্ছে। তো আমার কাছে মনে হয় এটা প্রায় 50 লক্ষ মানুষের উপস্থিতিতে আজকে এই একটা বৃহৎ মুসলিম বিশ্বের মনে রাখার মতো একটা বৃহৎ জানাজা আজকে এখানে হয়েছে।